তো আজকে আমরা সমাধান করব হচ্ছে তোমার 9.1 4 নাম্বার অঙ্কটা। আচ্ছা, 4 নাম্বার অঙ্কে কী বলা আছে? বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলছে, তাই আমি একটা সমকোণী ত্রিভুজ আমরা বোঝার সুবিধার্থে এঁকে নিই। তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা এবিসি সমকোণী ত্রিভুজ এবং সি সমকোণ। তা এখানে বলছে তোমার কি সি হচ্ছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি কোনটা? এই কোনটা অবশ্যই এই দুইটার একটাও নয়, এইটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণটাকে আমার সি ধরে নিতে বলছে, অর্থাৎ সি আমি যেটা দ্বারা চিহ্নিত করব সেইটাকে সমকোণ হতে হবে। তাহলে সি হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি দুইটাকে আমি এ অথবা এটাকে বি, যে কোনো একটা দিতে পারি। তুমি এখানে এ দিতে পারো, এখানে বি দিতে পারো, বা এখানে এ এখানে বি, এটা তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে এইটা অবশ্যই সি দিতে হবে, কারণ আমাকে বলছে সি কোণটা হচ্ছে সমকোণ। এখন বলছে যে এ বি হচ্ছে তোমার 13 সেন্টিমিটার। এ বি যে বাহুটা, সেই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবং তোমাকে বলছে যে বিসি কোনটা? তাহলে এটা বি, এটা হচ্ছে সি। এই বিসি বাহু হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, এটা বলা আছে, তাই না? এবং তোমাকে বলছে যে এ বি সি ইকুয়াল হচ্ছে থিটা। তাহলে এ বি সি থিটা দ্বারা কি বোঝাচ্ছে যে এ বি সি কোণটাকে তুমি থিটা কোণ হিসাবে ধরে নিবা। তাহলে আমরা জানি যে কোণের বেলায় মাঝখানে যে লেটারটা থাকে, ওই লেটারের কোণকেই তোমার থিটা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমাকে বোঝাচ্ছে যে এটা হচ্ছে যে এ বি সি কোণ, অর্থাৎ এই বি কোণটাকে বোঝাচ্ছে। এ বি সি দ্বারা কি বোঝাচ্ছে? বি কোণটাকে বোঝাচ্ছে। আর এই বি কোণটা হচ্ছে মান কি? এই বি কোণটাকে আমার থিটা ধরে নিতে বলছে। তাহলে কি বলছে? সাইন থিটা, কস থিটা, টেন থিটা মান বের করতে। তাহলে আমরা জানি কি, যারা পূর্বে ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই জানো সমকোণী ত্রিভুজের যেখানে আমি কোণ নির্দেশ করব তার সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, আর যে বাহুর সাথে কোণ তৈরি করে, অতিভুজের সাথে যে বাহু সাথে থিটা কোণ তৈরি করে, সেটাকে বলা হয় ভূমি। তাহলে এটা হচ্ছে তোমার এখন ভূমি। আমি পূজার সুবিধাতে এখানে ছোট করে লিখে দিচ্ছি ভূমি। আর এটা হচ্ছে তোমার কি অতিভুজ। কেন? কারণ হচ্ছে এই বি কোণটা হচ্ছে থিটা, অর্থাৎ আমার কোণটা এখানে তো উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা ভূমি। তাহলে এটা কি? এটা অবশ্যই লম্ব। দেখো, যারা মনে মনে ভাবতেছো আমাদের কি এই চিত্রটা আঁকা লাগবে, অবশ্যই তোমাদের আঁকা লাগবে না, আমি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য চিত্রটার সাহায্যে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমাকে বলছে যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা অনুপাতগুলো বের করতে। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখানে আমি একটু লিখে রাখি যে সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি বলতো? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর বলছে কি টেন থিটা। টেন থিটা মানে কি? টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? তাহলে আমার এখানে কার কার মান লাগতেছে? লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজের মান জানা থাকলে আমি সবগুলোর মান বের করতে পারবো, তাই না? তো এখানে আমার লম্বের মান জানা নাই, কিন্তু অতিভুজের মান জানা আছে, আর হচ্ছে ভূমির মান জানা আছে। তাহলে আমরা কি অতিভুজ আর ভূমি ব্যবহার করে লম্ব বের করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আমরা বলবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি করব? লম্বটা বের করে নিব। তাহলে এখান থেকে সমাধান শুরু করি। সমাধান। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি এখানে এতটুকু হচ্ছে অঙ্কের অংশ নয়, তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে অতিভুজ হচ্ছে তোমার এ বি মানে হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, ভূমি হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার, আর
আর এ বি এবং বিসি দ্বারা আমার এসিটাকে বের করে নিব। তার পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ কোনটা, এটা ভূমি কোনটা, এটা লম্ব এটা। তাহলে আমি লিখতে পারি কি অতিভুজের পরিবর্তে এ সি, কারণ এসি দ্বারা অতিভুজ কি বোঝাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্ব কি, লম্ব হচ্ছে তোমার এ সি স্কোয়ার প্লাস ভূমি কি, ভূমি হচ্ছে তোমার বিসি, অর্থাৎ এ যে বিসি হচ্ছে তোমার ভূমি, তাহলে হচ্ছে বিসি স্কোয়ার। আর অতিভুজের মান কত, 13, অতিভুজের মান 13, অর্থাৎ এবির মান কত, 13, তাই আমি এবির পরিবর্তে লিখতে পারি 13। এসি এর মান কত জানি না, এসির মানটাই মানে বের করতে হবে, তাই আমি এটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিয়েছি। এসি এর মান কত বলো তো, এসি এর মান হচ্ছে 12 হয়েছি, এসি এর মান 12 আমি এখান থেকে বের করে নিচ্ছি, তাহলে আমি লিখতে পারি এসি স্কোয়ার। আর এবার দেখো 13কে তুমি বর্গ করবা, 13কে বর্গ করলে কত হয় আমি একটু করে দেখি। 13কে বর্গ করলে যে 13 স্কোয়ার, 13কে বর্গ করলে কত হয় 169, 169 ইকুয়াল এসিকে বর্গ করলে এসি বর্গই হয়। আর 12কে বর্গ করলে কত হয় 144, দেখি 12কে বর্গ করলে কত হয়, হ্যাঁ 144, তাহলে কত হচ্ছে তোমার 144। তাহলে এই 144 হচ্ছে তোমার প্লাসের, তাই এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাসের, তো -144। আর এখানে থাকবে কি শুধু এসি স্কোয়ার। তাহলে 169 থেকে আমি 44 যদি বিয়োগ করি, 169 মাইনাস 144 বিয়োগ করলে কত হয় 25, তাহলে এখানে থাকতেছে কি 25, তাই না। আর এখানে থাকতেছে হচ্ছে তোমার এসি স্কোয়ার, আমি হচ্ছে যে এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কত কী হয় বলো তো, স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে 25-এর উপরে রুট হয়ে যাবে, ইকুয়াল এই পাশে থাকবে কি এসি, কারণ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, আর 25কে রুট করলে কত হয় 5, তাহলে 5 ইকুয়াল কত হইতেছে এসি। অতএব এসি, এসি মানে কি বলো তো, এসি মানে হচ্ছে তোমার লম্ব, এসি মানে কি, এসি মানে হচ্ছে লম্ব, তো লম্ব আমি কত পাইলাম ইকুয়াল হচ্ছে 5। এখন দেখো আমি লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, ভূমিও পেয়ে গেছি, তাহলে আমরা কি এগুলো বের করতে পারবো না, অবশ্যই পারবো। যারা আমরা আগের অঙ্কগুলো দেখে আসছে তাদের জন্য এটা ইজি পিজি। তো এখন দেখো যে বাকি দুইটা করবো, এখন আমি সাইন থিটা, আচ্ছা বোঝার সুবিধার্থে আমি কি করি এখানে সুন্দর করে লিখি যে অতিভুজ, অতিভুজ ইকুয়াল হচ্ছে তোমার কি, অতিভুজ আমি কি ধরে নিয়েছি বলো তো, অতিভুজ সমান আমি ধরছি এস বি, অর্থাৎ অতিভুজ তোমার হচ্ছে এ বি, তাহলে অতিভুজ এ বি। ভূমি, ভূমি কি, ভূমি হচ্ছে বি সি। আর লম্ব, লম্ব কি, লম্ব বলো তো, লম্ব হচ্ছে তোমার এ সি। তাহলে আমি এ বি, বিসি আর এসির মানটা কত পেয়েছি, এ বি এর মানটা পেয়েছি তোমার 13, এইটা দেওয়াই আছে সেন্টিমিটার, এটা আমি ইংলিশে লিখলাম সেন্টিমিটার, হ্যাঁ তুমি বাংলা চাইলে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, সমস্যা নাই। আর হচ্ছে ভূমি কত, ভূমি হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। আর লম্ব আমরা কী বের করছি, লম্ব এসি, এসি তো বের করছি, এসি মানে হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, সেন্টিমিটার 5 সেন্টিমিটার। যেহেতু আমি ওখানে বাংলা সবগুলো ইউজ করছি, তাহলে আমার মেইন অঙ্কে যেটা করবো সেখানে আমি সব বাংলা সেন্টিমিটার লিখবো, আর এটা আমরা বুঝে সুবিধাতে আমি সংক্ষেপে সিএম দিয়া প্রকাশ করে রাখছি। এবার আসো আমাকে কি বলছে, আমাকে বলছে যে সাইন থিটা কস থিটা টেন থিটার মান বের করতে। তাহলে এখন আমি কি লিখবো, এখন সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি বলতো, লম্ব বাই অতিভুজ। যারা এগুলো এখনও মুখস্থ করেনি তারা অবশ্যই এগুলা মুখস্থ করে নেবে, কারণ ত্রিকোণমিতি করতে গেলে এগুলো যদি আমি না পারি তাহলে কিন্তু জীবনও তুমি অঙ্ক পারবা না। তাহলে এসি কত, এসি মানে হচ্ছে লম্ব কত, লম্ব মানে হচ্ছে আমি এসি ধরছি, আর অতিভুজ সমান কত ধরছি, অতিভুজ সমান আমি ধরছি হচ্ছে তোমার এ বি। তাহলে এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 5 এবং এ বি এর মান কত 13। তাহলে সাইন থিটা সমান কত দাঁড়াইলো, অতএব সাইন থিটা সমান দাঁড়াইলো হচ্ছে 5/13। ঠিক আছে, এভাবে বাকি দুইটা করে ফেলবো। যারা পারো তারা কি করো, ভিডিওটা বন্ধ করে নিজে একবার চেষ্টা করো, চেষ্টা করার পর আমার সাথে মিলে দেখো যে হয়েছে কিনা। তারপরে আসো এবং আবার
বের করতে হবে কার, বের করতে হবে হচ্ছে তোমার কস থিটা। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি আমি ধরেছি কাকে, ভূমি হচ্ছে তোমার বিসি, অতিভুজ কি এ বি, এ সি কত 12 আর হচ্ছে এ বি কত, এ বি হচ্ছে 13। তাহলে আমি কি পেলাম, এই যে কস থিটা সমান হচ্ছে 12 ডিভাইডেড বাই 13। এবং দেখো আরেকটা কি আছে, আরেকটা আছে তোমার টেন থিটা, আরেকটা হচ্ছে টেন থিটা। তা টেন থিটা মানে কি, লম্ব বাই হচ্ছে ভূমি। লম্ব কত বলো তো, লম্ব আমি এখানে কি ধরেছি, লম্ব হচ্ছে তোমার এসি, তাহলে আমি লম্বের জায়গায় লিখবো এসি। আর ভূমি, ভূমি কি ধরেছিলাম বিসি, তাহলে আমি ভূমির জায়গায় লিখবো বিসি। তাহলে এসি মানে হচ্ছে 5 আর বিসি মানে কত 12। তাহলে অর্থাৎ তুমি কি লিখতে পারো যে টেন থিটা ইকুয়াল হচ্ছে 5/12। এতটুকুই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে তুমি এখানে অ্যান্সার লিখে দিতে পারো। তাহলে বাসায় তোমরা একবার প্র্যাকটিস করে নিবা, তাহলে কি হবে, অঙ্কটা তোমাদের কাছে আয়ত্তে চলে আসবে। তবে মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে তুমি যদি এখন রাতে পড়তে বসো, রাতে পড়তে বসো আর ম্যাথটা যদি তুমি এখন দেখে করে ফেলো, এখন আমার ভিডিও দেখে তুমি যদি করে ফেলো, তাহলে কী হবে, সকালে উঠে আবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে কি হবে তোমাদের এগুলা ইজি হয়ে যাবে। তাহলে সে পর্যন্ত ভালো থাকো।